হ্যালো গাইস, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা পাবে তোমরা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই রেসিপিটা হচ্ছে চিকেন দিয়ে আমার বানানো আছে খাবারটা, যেটা বানাবো সেটা আমি পরে বলছি কি বানাচ্ছি। তো তার আগে বলে দেবো, চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখা ছিল আমার, আদা রসুন পেস্ট করা, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে কিন্তু, আর কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ভালো করে। আর বেশ কিছুক্ষণ রাখার পরে কিন্তু এখন আমি ফ্রাই করে নিচ্ছি। এই যে ব্রেডটা, এটা কিন্তু কিনে নিয়ে এসেছি দোকান থেকে, এটা আর বানাইনি আমি। এটা আবার বানালে অনেক হ্যাপা থাকতো, তো দোকান থেকেই কিনে নিয়ে আসা হয়েছে। তো তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি এটা কী বানাচ্ছি। যদি না বুঝতে পারো তো বলে দিলাম, এটা আজকের পিৎজা বানানো হচ্ছে বাড়িতে। পিৎজার ব্রেডটা কিনে নিয়ে আসা হয়েছে, আর পিৎজার সসটা কিন্তু ভালো করে চামচে করে পুরো গায়ে একদম লাগিয়ে নিলাম এক সাইডে। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে চিজ দিচ্ছি। পিৎজার যে চিজটা দেওয়া হয় ছোটো ছোটো পিস করা থাকে, তবে ওটা কিন্তু আমি মার্কেটে গেছিলাম পাইনি বাজারে। তো যেমন যে নর্মালি যে চিজ থাকে সেটাই আমি বাড়িতে বসে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু ওটা ভালো করেই পুরোটা সব দিকে ছড়িয়ে দিচ্ছি। তো এইটা সমস্ত কিছু যখন দেওয়া হয়ে যাবে, এর উপরে আমি ওই চিকেনটা দেবো। ওই যে আগে দেখিয়ে দিলাম, চিকেনটা কিন্তু আমি ফ্রাই করে রেখে দিয়েছি। ওই ফ্রাই চিকেনটা কিন্তু চারিদিকে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আমার এই পিৎজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এই পিৎজাটা বানানোর পরে সমস্ত যখন পুরো রেডি হয়ে গেছে, বানানো হয়ে গেছে, ভীষণ টেস্ট লেগেছিল খেতে, ভীষণই ভালো হয়েছিল। তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে কিন্তু পিৎজা ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতে পারো। বানানোর ঠিকমতো পদ্ধতি যেভাবে দেখালাম সেইভাবে যদি তোমরা বানাও, তাহলে কিন্তু তোমাদের হাতেরও পিৎজাটা ভীষণই সুন্দর লাগবে। বাচ্চারা থাকলে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, নিজেরাও বানিয়ে খাবে, কিংবা হাজব্যান্ডকেও বানিয়ে দেবে। একবার যদি এইভাবে পিৎজাটা বাড়িতে বানিয়ে খাও, তাহলে দোকানের খাবার তো একদমই ইচ্ছাই করবে না। নিজে হাতে বানানো পিৎজা দারুণ লাগবে খেতে। আর দোকানে যেটা থাকে সেটা তো পুরো বাসি থাকে না। নিজেরা যদি বানাই তাহলে কিন্তু বাসিটা পাওয়া যাবে না, বানিয়ে একদম টাটকা জিনিস খেতে পারবো আমরা। যতক্ষণ আমি পিৎজাটা রেডি করছি, তো তোমাদের বেশ কিছু কমেন্টগুলো এখন পড়ে নেব। অনু ব্লগ থেকে এক বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ ডিয়ার। কাজল লাইফস্টাইল থেকে একজন কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। তো তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড সবাইকেই জানাই কিন্তু অনেক অনেক ধন্যবাদ। পিৎজাতে যা যা দেওয়ার দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকামটা পেঁয়াজটা দিলাম না, কারণ এটা বাবুর জন্য বানানো হয়েছিল, তো ওই জন্য কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজটা ছাড়াই করছি। আর আমার যেহেতু মাইক্রোওভেন নেই, তো আমি কিন্তু কড়ার মধ্যে এইভাবেই কিন্তু পিৎজাটা বানিয়ে নিয়েছি। তো দেখো, পিৎজা আমার পুরো রেডি, তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। মাইক্রোওভেন থাকলে খুব সুবিধা হতো, যেহেতু নেই মাইক্রোওভেন, আমি কিন্তু কড়ার মধ্যে ওইভাবেই কিন্তু পিৎজাটা পুরোটাই বানিয়ে নিলাম। বেশ সুন্দর হয়েছে খেতে। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিতে পারো। এখন চলে আসলাম অনেকটা পরে সন্ধ্যের সময়। আমি আমার রুমটাকে কিভাবে লাইটটা লাগিয়েছি আর কত সুন্দর লাগছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা তো কালী পুজোর ভিডিও, মানে যেদিনকে কালী পুজো হয়েছে সেই দিনের ভিডিওটা। তো ব্যালকনিতেও লাইট লাগিয়েছিলাম, আর বেডশিটটা তো আগেই পেতে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। নতুন বেডশিট আমার ছিল, কাঁচা ধোয়া, তো সেটা পেতে নিয়েছি। একদম লাইট কালারের বেডশিট পেতে নিয়ে পুরো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, আর রুমের মধ্যে লাইটটা লাগিয়েছিলাম। তো প্রথমে আমি টিউবলাইটটা অফ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সুন্দর লাগছে। তো এখন আবার লাইটটা জ্বেলে নিলাম, কিন্তু এটা লাইট অফ থাকলেই কিন্তু বেশি সুন্দর লাগছিল দেখতে। আর ব্যালকনিতেও বেশ কিছু লাইট লাগিয়েছি আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে, তো সেই লাইটটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আজকের দুপুরে সেরকম কিছু রান্না করিনি, হালকার উপর দিয়ে করেছিলাম, তার জন্যে কিন্তু পিৎজাটা বানালাম দুপুরবেলা। ওটা ঠিক আছে, মানে বিকালে টিফিন করেছিলাম। আর এখন রাতের জন্য বানাবো কাবলি ছোলার তরকারি আর হচ্ছে লুচি। তো এই লাইটগুলো লাগিয়ে নিয়েছি, সন্ধ্যেটা দেওয়া হয়ে যাবে, তারপরে কিন্তু রান্নাটা করব। তো চলো ব্যালকনির দিকে দেখাচ্ছি তোমাদের। তো ব্যালকনিতে যে লাইটগুলো লাগিয়েছি, এটা হচ্ছে এইরকম সুন্দর লাগছে।
আগের দিনকে লাগিয়েছিলাম লাইট, তো 2-3 দিন এখন জ্বালানো হবে, তারপরে তো খুলে দেওয়া হবে। যেটুকুনি লাইট ছিল সেটাই কিন্তু লাগিয়ে নিয়েছি। তার মধ্যে আবার দুটো মানে লাইট কেটে গেছিলো, দুটো লাইট কেটে গেছে, সেটা আবার বাদ দিতে হয়েছে। যে কটা ছিল সে কটাই কিন্তু ব্যালকনির মধ্যে লাগিয়ে নিয়েছি। আর একটা হচ্ছে আমার রুমে লাগিয়েছি, আর একটা হচ্ছে ঠাকুর ঘরে লাগিয়েছিলাম, যে ঠাকুর ঘরের সিংহাসনটা চারিদিকে ঘুরিয়ে দিয়েছিলাম। জ্বলছে যখন বেশ দেখতে ভালো লাগছে। সিংহাসনে যে লাইটটা লাগিয়েছি সেটা এখন দেখাচ্ছি, তবে এখন তো টিউবলাইটটা জ্বলছে, আলোটা সেইভাবে বোঝা যাবে না। তো যাই হোক, ওটা পরে দেখাচ্ছি। আর এখন দেখো পুজোটা আমার দেওয়া হয়ে গেছে। পুজোটা হচ্ছে আমি দিইনি, আমি লুচি বানাচ্ছিলাম, লুচি আর কাবলি ছোলাটা বানিয়ে নিচ্ছিলাম, কারণ আমরা সবাই মিলে একসাথে বাজি জ্বালাতে যাব। তো যেহেতু বাজি জ্বালাতে যাব, তাই ভাবলাম যে আগে খাবারগুলো বানিয়ে নিই, তারপরে মানে বাজি জ্বালাতে তো রাত হবে, এসে খাওয়া দাওয়া করতে পারবো। তবে পুজোর সমস্ত কিছু জোগাড়, পুজো দেওয়া, এটা কিন্তু সবটাই আমার মেয়ে করেছে। মেয়ে আর হাজব্যান্ড দুজনেই করেছে। মেয়ে পুজো দিচ্ছিল, তো আবার হাজব্যান্ড গিয়ে আবার একটু মানে হেল্প করে দিল। তো যাই হোক, আমি আমার লুচি যা তরকারি বানানোর ছিল, খাবারটা আমি রেডি করে নিয়েছি, তারপরে নিজেও রেডি হয়ে গেছি। আর সবাই মিলে কিন্তু বাজি জ্বালাতে চলে এসেছি। ছাদেই ফাটাচ্ছিলাম, তো হাজব্যান্ড বললো চলো নিচে যাই, নিচে গিয়ে ফাটানো হবে। তবে হাজব্যান্ড কিন্তু বাজি জ্বালে না, সেইভাবে বাজি জ্বালানো পছন্দ করে না, তবে সঙ্গে থাকে, আমরা যে বাজি জ্বালি আমাদের সাথে কিন্তু থাকে। তো এখন হাজব্যান্ড চলে আসলো নিচে, আমরা সবাই নিচেই বাজি জ্বালাচ্ছি। পড়বে না। এই শাড়িটা আমার পুজোর সময় কিনেছিলাম, তখন পরা হয়নি, ব্লাউজ রেডি ছিল না, তাই জন্য আমি এটা আজকে পরে নিলাম। তুমি যেটা এই পারে থাকো। হ্যাঁ, বাজি আমাদের জ্বালানো হয়ে গেছে, এখন ফ্ল্যাটে যাচ্ছি। এখন শুধু লুচিগুলো বানাবো, লুচি বানাতে হবে, ওটা গরম গরম না খেলে তো ভালো লাগে না, তাই লুচিটা বাকি আছে বানানো। তো এদিকে দেখো মানে লুচিটা বানিয়ে নিয়েছি, আর গরম গরম ভেজে বাবুকে আগে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, বাকি সব হয়ে গেলে তারপরে আমি আর মেয়ে বসে খাবো। আজকের রাতের জন্য হচ্ছে কাবলি ছোলা বানিয়েছিলাম আর লুচি বানিয়ে নিয়েছি, নিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু ঘুমাবো না, কিছুক্ষণ পরে ঘুমাবো, কারণ একটু রিলস বানাবো কয়েকটা, তারপরে কিন্তু ঘুমাতে যাব। তো কেমন লাগছে? আর এই শাড়িটা হচ্ছে নতুন কিনেছিলাম, ব্লাউজ বানাতে দেওয়া হয়নি বলে পুজোতে আর পরতে পারিনি, দুর্গা পুজোতে। তো নতুন শাড়ি, ব্লাউজটা বানানো মানে পুজোর পরে তো দিয়েছে ব্লাউজটা, তো সেই জন্য কিন্তু এটা কালী পুজোতে পরলাম, রেড কালারের। আর এটা হচ্ছে মানে পুরো স্টোন দেওয়া আছে, আগে তো দেখিয়েছিলাম ব্লগে। তো সেই শাড়িটা হচ্ছে এই কালী পুজোর দিনে পরলাম। ভিডিওটা এখন এখানেই এন্ড করব। আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যারা যারা নতুন বন্ধু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো, সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।